ওরে পাগলা তিস্তা নদী বয়া যাইস তুই নিরো বদি জমি গুলা মোর নীলু রে ভাঙিয়া রে অল্পে এক নামোর ভিটা বাড়ি তাকো নীলু তুই সাহাবার করি মুখ বানালু জনু মেরে বাউ দিয়ে মুখ বানালু জনু মেরে বাউ দিয়ে মুখ বানালু জনু মেরে বাউ দিয়ে। কাবিলা ভাই, আই ভাই, এবার চিন্তার কোনো কারণ নাই। দুলু ভাই যে উদ্যোগটা নিছে তাতে নদীর এখানে কিছু আর থাকবেন নয়, বুঝছিস? আর ওই যে চার দোকানত মেলা লোকজন আসছে, চল আমরা না ওখানে লোকজনের কথা শুনি। ভাই রে, সেই কতদিন থাকি শোনো আমার বলে নদীর কাম হয়, এই আসি এক কথা কয়, ওই আসি এক কথা কয়, আসলে আমার কাম কি হইবে? আরে হইবে রে ভাই, হইবে, আর কোনো চিন্তার কারণ নাই। চল এখন চার দোকান যাই, মেলা লোকজন আসছে, ওখানে আলোচনা হইতেছে, চল আমরা যাই। চলে হ্যাঁ, অল্পে এক নাম ভিটা বাড়ি তাকো নীলু তুই সাহাবার করি মুখ বানালু জনু মেরে বাউ দিয়ে। সুমেশ দা 2 কাপ চা দে তো। আচ্ছা, জনু মেরে বাউ কি করে আমি বুঝলি না কথাটা তো জানো, মানে তোমার আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে দুলু ভাই নাকি তিস্তা নদী নিয়ে নাকি উদ্যোগ নিয়েছে, তো এই তিস্তা বাস্তবায়নে আগামী 17-18 তারিখ নাকি যে আমাদের সবারই এখানে যোগদান করতে হবে নাকি এরকম একটা কিছু। আর দুলু ভাই যে উদ্যোগ নেয় এটা সফলতা হয় এটা আমরাও জানি। এবং হ্যাঁ ভাই, আসলে কি কাম হইবি ভাই? আশা করা যাবে ইনশাআল্লাহ, কারণ দুলু ভাই যে কাজ হাতে নেয় সে কাজ সফল করে, সবাই জানে। কামটা যদি হইল হয় না কাজ হবে। আমার মতন গরিব দুঃখী মানুষগুলি আমরা ফিস চরের জমিগুলি আমরা ভরত পাইলেও হয়, আবার সুবিধা কম আশা করা যায় দুলু ভাই যে কাজ হাতে নেয়। আমি তো যে কইলাম রাজারহাট থেকে লোকজন গুলো আসছে, এবার মনে কর দুলু ভাই যে উদ্যোগটা নিয়েছে সেই আলোচনাই তো তৈরি করবেন লাগছে বহুক্ষণ থাকি, সেইটা আমি শুনি তো খালি এমারে কথা কসলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, কি কি জন্য আলোচনা করবে লাগছেন? কি স্যার এই যে মেলা দিন থেকে তো তোমরা জানেন বলে আমার বলে নদী খনন হইবে, নদী খনন হইবে, এটা তো শুনি। তা মই অরে কোনা বসি আসনু, এই যে শামসুল ভাই যাই মোক ডাকে কবার লাগছে নদী খননের লোক আসছে আইসো, তা মইও স্যার আসনু। তা স্যার এই যে আমরা বলে আলোচনা করবেন লাগছে, তা আমরা ফির তোমরা বলে ফির ওমাচ্ছে ভাল জানেন, তা স্যার না আমার যদি বুঝি কইলেন হয় স্যার ভালো। ও আচ্ছা আচ্ছা, মূলত ওরা এই কথাটা বলার জন্যই, এই জিনিসটা জানানোর জন্য এখানে আসছি। তো আমরা অনেক দিন ধরে শুনতেছি যে তিস্তা নদী খনন হবে, কিন্তু হচ্ছে না। আমরা তিস্তা পাড়ের যারা মানুষ আছি তারা তো একেবারে তিস্তা নদীর ভাঙনে সর্বহারা, একেবারে নিঃস্ব হয়ে গেছি। তো এখন শুনতেছি যে দুলু ভাই তোমার হাতত কি স্যার? ও এটা তো লিফলেট, ও তিস্তা মহাপরিকল্পনার লিফলেট। স্যার আমরা তো মূর্খ সব মানুষ কয়েকদিন থেকে আমরা বিতরণ করতেছি। এইটা বিতরণ করার জন্য, এগুলো জিনিস বলার জন্য কিন্তু আমার মূলত এখানে উপস্থিত। তো এখন আমাদের জনপ্রিয় নেতা দুলু ভাই উনি এবারে উদ্যোগটা নিছেন। হ্যাঁ, তো উনি যেহেতু উদ্যোগ নিয়েছেন আমরা ওনাকে ভালোভাবে জানিয়েছি। উনি যে উদ্যোগ নেন সেটা ইনশাল্লাহ শতভাগ মানে সাফল্য উনি নিয়ে আসেন। আমরা শুনছি স্যার। এইটা নিয়ে কিছুদিন আগে রাজারহাট মীর ইসমাইল ডিগ্রি কলেজে এটা নিয়ে বিশাল একটা প্রস্তুতিমূলক সভা হয়েছে। কিছুদিন আগে আবার 9 তারিখে আবার একটা শুনানি হয়েছে। তো সব কিছুতে আমরা একটা ফল কিন্তু আমরা পাইছি। এখন দুলুভারিয়া হলো আগামী 17 এবং 18 তারিখ 48 ঘন্টা ব্যাপী আমরা অবস্থান কর্মসূচি পালন করব। স্যার এই 48 ঘন্টা অবস্থান মানে কি স্যার? ওটা থাকা লাগবে আমার?
হ্যাঁ 48 ঘন্টা এখানে সর্বদা ওখানে থাকতে হবে। এর জন্য ইউনিয়ন ভিত্তিক বা উপজেলা ভিত্তিক ক্যাম্প করা আছে। এই ক্যাম্পে অবস্থান করব। এর মধ্যে বলে রাখি, আমাদের যে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন, বিদ্যানন্দ ইউনিয়ন এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত যারা আছে, এইটার ক্যাম্প করা হয়েছে বুড়িঘাট। আর ওটাতে 2 দিন থাকা না, খাওয়ার কোনো ব্যবস্থা আছে? ঠিক আছে থাকবো। হ্যাঁ সুন্দর প্রশ্ন করছেন। অবশ্যই ওখানে থাকা এবং খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না আশা করি। আপনারা 3 বেলা খাবেন এবং ওখানে অবস্থান করবেন। তাহলে ঠিক আছে। স্যার এখানে যে যদি মনে করো যে 48 ঘন্টা যে থাকবে, এর মধ্যে তো মানুষের অসুখ বিসুখ হইতে পারে, হ্যাঁ তার জন্য কি ব্যবস্থা আছে স্যার? হ্যাঁ এই জন্য সার্বিক ব্যবস্থা নিয়ে আসে, মেডিকেল টিম আসবে, সেই সাথে পরিবহনের ব্যবস্থা আছে, সুন্দর পরিবহনের ব্যবস্থা আছে। কারো যদি কোনো হঠাৎ করে অসুবিধা হয় তৎক্ষণাৎ তাকে মেডিকেল পৌঁছানোর ব্যবস্থা করা আছে। ঠিক আছে এবং এখানে সার্বক্ষণিক মেডিকেল ডাক্তার থাকে। কোনো পানির ব্যবস্থা আছে? আমরা যে ওখানে যাবো, এত লোকগুলো যাবো, পানি কি নদীর পানি খাবো না টিউবওয়েলের পানি খাবো? সুন্দর কথা। না ওখানে অনেক নলকূপ বসা থাকবে, পানীয় জলের সুন্দর ব্যবস্থা আছে, কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় ইনশাল্লাহ। তো স্যার মোর আর একটা কথা আছে। হ্যাঁ বলেন বলেন। সেটা হইল ওটা যে এতগুলো মানুষ জামো, ওটা প্রসাব পায়খানার ব্যবস্থার কোনো মানে কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ এটা যথেষ্ট নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে মানসম্মত টয়লেটের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। জনসাধারণের কোনো প্রকার সমস্যা তাহলে তো স্যার এবার একেবারে খুবই ভালো করি। আসলেই মনে হয় যে আমার স্যার উদ্যোগটা ভালো। এবার দুলু ভাই যেটা কাজ করছে সেটা ভালোভাবেই ব্যবস্থা নিচ্ছে। এই তিস্তা মহাপরিকল্পনা এটা অনেক দিনের আমাদের কামনা বাসনা। এবার আশা করি শতভাগ বাস্তবায়ন হবে। একটু ভালো লোক খালি যেন যাওয়াই যায়, এত সুন্দর ব্যবস্থা করে যাওয়াই যায়। এবার আমরা সবাই মিলি তিস্তা দাবি আদায় করি। জাগো ভাই তিস্তা বাঁচাই, ডাক দেশে আমার দুলু ভাই সবাই মুখ বানালু জনু মেরে বাউদিয়া